জামালপুরের মেলান্দহে চাঁদা না দেওয়ায় 3টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ফলে পানির অভাবে 1.5 শতাধিক বিঘা বোরো ধানের জমি শুকিয়ে ফেটে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পুরো মৌসুমের ফসল হারানোর আতঙ্কে দিন পার করছেন তারা। কয়েকদিন আগেও যে জমিতে শীষ ভরা ধানের স্বপ্ন দেখতেন কৃষক রাজ্জাক, সেই জমিতে এখন পানির অভাবে বড় বড় ফাটল ধরেছে। নিজের 20 বিঘা জমি সহ তার সেচ পাম্পের আওতায় থাকা প্রায় 50 বিঘা জমি এখন পানি শূন্য হয়ে পড়েছে। ফলে তিনি একা নন, ক্ষতির মুখে পড়েছেন আরো অনেক কৃষক। নারী কাটা দিয়েছে 3 দিন কাটা দিয়েছে। এখন এটার একজন লোক টেকা চায়, ফজলু, নাজমুল, তারপর ফজলু, আরো অন্য মান্য আছে পোলাভান মেলারি 50,000 জন টাকা চায়। অপর কৃষক বাবুল হাসান বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু হঠাৎ সেচ পাম্প বন্ধ হয়ে যাওয়ায় এখন আর জমিতে চারা রোপণ করতে পারছেন না তিনি। একই সংকটে রয়েছেন কৃষক আসাবউদ্দিন সহ আরো অনেকেই। তাদের দাবি, 3টি সেচ পাম্প বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 1.5 শতাধিক বিঘা জমির আবাদ এখন হুমকির মুখে। এই এলাকার বেন্দিন নামে একটা ছেলে 50,000 টাকা চাঁদা দাবি করছে। এই 50,000 টাকা না দিলে মোটর চালাইতে দেবো না। 3টা মোটরওয়ালার কাছে 50,000 করে 1.5 লাখ টাকা চাইছি, যে 1.5 লাখ টাকা দিলে তোমাদের 9 দিব, নইলে 9 দিব না। এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে এক কৃষককে মারধরের অভিযোগও ওঠে। তবে অভিযুক্ত বেনজির সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে স্বীকার করলেও চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। ওই লিটন যে 3টা সেচের কৃষক, ওনারা সম্পূর্ণই আপনার ভুল তথ্য দিছে। আমরা ওনারা বেশ কিছুদিন আগে 5 নং চর থেকে লাইনটা চালানোর পরে 3 বছর ধরে আমগর এলাকায় লাইনটা চালায়। তারাবি নামাজের পরে যে আমরা লাইনটা কেটে দিচ্ছি। এই ঘটনায় স্থানীয় কৃষক বাবুল হাসান থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান। এদিকে দ্রুত সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।